চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ এবং মুহিত স্যারের কমিশনের যে সুপারিশ সেটা বাস্তবায়নের লক্ষ্যে আমরা বিভিন্ন কর্মসূচির ধারাবাহিকতায় আজকে শাহবাগে আমাদের শান্তিপূর্ণ সমাবেশ ছিল। আমরা সেখানে অবস্থান করেছিলাম। সেই অবস্থান কর্মসূচি থেকে আমরা আস্তে আস্তে আমরা মিছিল নিয়ে আমরা শান্তিপূর্ণভাবেই আমরা গিয়েছিলাম সচিবালয়ের দিকে যেতে গিয়ে আমরা বিভিন্নভাবে বাধার সম্মুখীন হয়েছি। আপনারা দেখেছেন অনেকেই সেখানে, আমি নিজেও আহত হয়েছি, আমাদের অনেক ভাই বোন আহত হয়েছে। আমরা আন্দোলনটা তো পুলিশের কাছে না, পুলিশ আসবে আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য, কিন্তু আন্দোলনটা দাবিটা আমরা তুলব সরকারের কাছে। যেহেতু এই সরকার হচ্ছে হাজারো শহীদের বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে, যেহেতু আমরা আর একটা বৈষম্যের বিপক্ষে কথা বলছি, বৈষম্য বিরোধী আন্দোলনটা করছি, সেইখানে সরকার আমাদের দাবি দেওয়া ন্যূনতম কথা তারা শোনার মতো প্রয়োজনীয়তা বোধ করেননি এবং আমাদেরকে একটা পর্যায়ে পুলিশ তাড়াতে একেবারে ওখান থেকে বের করে দিয়েছেন। এইটা হচ্ছে আন্দোলনকে একেবারে ফ্যাসিবাদী কায়দায় নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা। এইটা সংঘাতের ভাষা। আজকে তাদের ব্যবহার, আজকে তারা পুলিশ এবং আন্দোলন কর্মীদেরকে সংঘাতের মুখোমুখি করতে চেয়েছে। আমাদের এই ছাত্র সংগ্রামের রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার নিজে কমিশন করেছেন, তার গঠিত কমিশন যে সুপারিশ করেছেন সেটা হচ্ছে ছেলেদের ৩৫ এবং মেয়েদের ৩৭। আমরা বিজয় মিছিল করার জন্য প্রস্তুত ছিলাম যে এটা হতে যাচ্ছে, কিন্তু কোন অদৃশ্য ছায়ায় সেই প্রজ্ঞাপনটা ৩২-এ এসে পৌঁছেছে আমরা সেটা জানতাম না। আমরা এটা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি এবং আমরা তারপর থেকে বিভিন্ন ধরনের সমাবেশ করার চেষ্টা করেছি। কিন্তু আমরা দেখেছিলাম যে এই একটা নতুন সরকারকে আসলে বেশি বিরক্ত করাটা আমাদের ঠিক হবে না, বিকজ এটা আমাদেরই সরকার। আমরা করলাম কি, আমরা ছোট ছোট সমাবেশ করলাম, কিন্তু দেখলাম যে সরকার এটাকে দুর্বলতা ভাবতে শুরু করলো। আমার প্রশ্নটা হচ্ছে, আপনি সংস্কার কমিটি করলেন, আপনি সেটাকে মানলেন না, তাতে আরও যে সংস্কার কমিটিগুলো গঠন করা হয়েছে বড় বড় রাজনৈতিক দল, সেই সংস্কার কমিটির উপরে কিভাবে আস্থা রাখবে? আমার প্রশ্ন হচ্ছে এই সরকারের প্রতি। আজকে আমাদের এই যে ৩৫ এবং ৩৭ যেটা সুপারিশ করা হয়েছে, এই আন্দোলনটা শুধু বয়স বৃদ্ধির আন্দোলন নয়। উপদেষ্টাদেরকে আমরা জানিয়ে দিতে চাই, এটা হচ্ছে প্রশাসনিক সংস্কারের একটা আন্দোলনে পরিণত হয়েছে। আজকে দেখেন, আজকে যদি আমাদের এই দাবিটা মানা হয়, তখন কিন্তু প্রশাসনের একটা আমূল পরিবর্তন ঘটবে। এই দাবিটা আমার মনে হচ্ছে তারা ভয় পাচ্ছে বাস্তবায়ন করতে। এটা তো দীর্ঘ 12 বছরের আন্দোলন, এটা তো স্বৈরাচার সরকার থাকার সময়ের আন্দোলন, কিন্তু তখনও আমরা মেয়েরা হয়ে আন্দোলন করতে গিয়ে বারবার পুলিশের হামলার শিকার হয়েছিলাম এবং শাহবাগের মধ্যে আমরা 24 ঘন্টা আটকও থেকেছিলাম। তারপরে যখন কোঠার আন্দোলন হয়ে যায়, তখন আমরা কোটার আন্দোলনের মধ্যে যুদ্ধ করি। যেমন আমি প্রতিদিন মনে করি আপনার রামপুরা থেকে কোটার জন্য শাহবাগে আন্দোলন করতে এসেছিলাম। আমরা ভেবেছিলাম এই সরকার আমাদের চাওয়াটা খুব তাড়াতাড়ি বাস্তবায়ন করবে, কিন্তু না, আবার আমাদের বারবার পুলিশের হামলায় নির্যাতন শিকার হইতেছে এবং আমাদের বিভিন্ন বাধার সম্মুখীন হইতেছে। সরকার ক্ষমতায় যে দলই যাক, সেই দল ছাড়া সবাই একমত থাকতেছে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, যাই বলেন না কেন, কিন্তু আওয়ামী লীগের সময় আমাদের সাথে এই প্রতারণা করা হয়েছে। এখন হয়তোবা নতুন করে যে সরকার গঠন করা আছে, সেই সরকার থেকে আমাদেরকে কমিশন দেওয়া হয়েছে। আপনারাও জানেন ইতিমধ্যে এই বিষয়টা। আমাদের কমিশনের সুপারিশ করা হয়েছে ৩৫, মেয়েদের জন্য ৩৭। তাহলে ৩৫ এবং ৩৭ যে কমিশন গঠন করা হয়েছে, সেই কমিশনের সুপারিশ, তথ্য বিশ্লেষণ এবং সকল বিচার বিশ্লেষণের সমন্বয়ে সব কিছু বিবেচনা করেই ওনারা কিন্তু এই সুন্দর একটা সুপারিশ প্রস্তাব আসছে। সেই সুপারিশটা যদি তারা নাই মানে, তাহলে কেন বা কার জন্য, কাদের উদ্দেশ্যে ৩২ দেওয়া হলো? আমাদের কথা হচ্ছে এটা এখানে। আর আপনি যে সমন্বয়কদের কথা বলছেন, সমন্বয়করা সবসময় অসমন্বয়তার কাজই করে যাচ্ছে, এখন পর্যন্ত কোনো সমন্বয়কের কাজ করে যাচ্ছেন না। আমরা দীর্ঘ 12 বছর যাবত যে আন্দোলন সংগ্রাম করেছি, সেটা ৩২-এর জন্য না। যতক্ষণ পর্যন্ত আমাদের যৌক্তিক দাবি ৩৫-এর সে যদি একটা ডিজিট আমাদের কম থাকে, আমরা মেনে নেব না। রাজপথে আমরা 12 বছর আন্দোলন করছি, প্রয়োজন মতন আরও যদি 12 বছর আন্দোলন করা লাগে আমরা আন্দোলন করেই যাব।